নমস্কার বন্ধুরা, বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের নতুন ভ্যাকেন্সি বেরিয়ে গিয়েছে 2025 সালের। তার আগে বলে রাখি, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং ডিসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। ওখানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে। তো এবার নোটিফিকেশনের কথা বলি। এটি একটি শর্ট নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে ছেলে এবং মেয়ে উভয় ফর্ম ছাড়তে পারবে। যার মোট ভ্যাকেন্সি হলো 3588টি। যেখানে ছেলেদের ভ্যাকেন্সি আছে 3406টি, যেখানে মেয়েদের ভ্যাকেন্সি আছে 182টি, যেখানে যেখানে পে লেভেল থাকবে থার্ড পে লেভেল এবং যা বেতন থাকবে 21700 টাকা থেকে 69100 টাকা, প্লাস এর সঙ্গে আরো অ্যালাউন্স যুক্ত হবে। এখানে ছেলেদের যে ভ্যাকেন্সি সম্বন্ধে বলা হয়েছে, এখানে সবে কনস্টেবলের মধ্যে থাকছে। প্রথমটি হলো কুবার, যেখানে আনরিজার্ভে 24টি, ইডব্লিউএস এ 5টি, ওবিসিদের 13টি, এসসিদের 11টি এবং এসটিদের 12টি আছে, যার টোটাল ভ্যাকেন্সি হলো 65টি। সেই রকম ভাবে টেলারেরও মোট ভ্যাকান্সি আছে 60টি, কার্পেন্টারের মোট ভ্যাকান্সি 38টি, প্লাম্বারের মোট ভ্যাকান্সি আছে 18টি, পেন্টারের মোট ভ্যাকান্সি আছে 18টি, ইলেকট্রিশিয়ানের মোট ভ্যাকান্সি আছে 9টি। এবার কুক, ওয়াটার ক্যারিয়ার, ওয়াশারম্যান, বারবার, সুইপার, এই 5টাতে সবচেয়ে বেশি ভ্যাকান্সি আছে। যেখানে কুকের ভ্যাকান্সি আছে 1462টি, ওয়াটার ক্যারিয়ারের ভ্যাকান্সি আছে 645টি, ওয়াশারম্যানের ভ্যাকান্সি আছে 320টি, বারবারের ভ্যাকান্সি আছে 158টি, সুইপারের ভ্যাকান্সি আছে 652টি, ওয়েটারের ভ্যাকান্সি আছে 15টি, পাম্প অপারেটরের ভ্যাকান্সি আছে 9টি, আপ হলস্টারের মোট ভ্যাকান্সি সংখ্যা আছে 1টি এবং খোঁজির ভ্যাকান্সি সংখ্যা আছে 5টি। ক্যাটাগরি ওয়াইজ মোট ভ্যাকান্সি, আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য মোট ভ্যাকান্সি হলো ছেলেদের ক্ষেত্রে 1325টি, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 318টি, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 932টি, এসসি ক্যান্ডিডেটদের জন্য 548টি, এসটি ক্যান্ডিডেটদের জন্য 283টি, যার ছেলেদের মোট ভ্যাকান্সি সংখ্যা হলো 3406টি। মেয়েদের ক্ষেত্রে যেগুলি আছে, কনস্টেবলের কুবারে, যার মোট ভ্যাকান্সি সংখ্যা 2টি, কার্পেন্টারের মোট ভ্যাকান্সি সংখ্যা 2টি, টেলারের মোট ভ্যাকান্সি সংখ্যা 7টি এবং ছেলেদের মতন মেয়েদেরও এই 5টা পোস্টে বেশি ভ্যাকান্সি আছে। যেখানে কুকের ভ্যাকান্সি সংখ্যা হলো 70টি, ওয়াটার ক্যারিয়ারের ভ্যাকান্সি সংখ্যা হলো 38টি, ওয়াশারম্যানের ভ্যাকান্সি সংখ্যা 17টি, বারবারের ভ্যাকান্সি সংখ্যা 11টি, সুইপারের ভ্যাকান্সি সংখ্যা হলো 35টি। যেখানে মেয়েদের মোট ভ্যাকান্সি আছে ক্যাটাগরি ওয়াইজ, আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 84টি, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 15টি, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 46টি, এসসি ক্যান্ডিডেটদের জন্য 21টি, এসটি ক্যান্ডিডেটদের জন্য 16টি, যার মোট ভ্যাকান্সি সংখ্যা হলো 182টি। অ্যাপ্লিকেশনটা পুরোপুরি অনলাইনের মাধ্যমেই হবে। এখানে বলে দেওয়া আছে, উইদাউট এনি রিজন, মানে কোনো কারণ ছাড়াই বিএসএফ চাইলে এই রিক্রুটমেন্টটাকে চেঞ্জ করতে পারে অথবা ক্যান্সেল করতে পারে অথবা পোস্টপোন করতে পারে। যার ফর্ম ফিল আপটি করতে হলে এই ওয়েবসাইটে গিয়ে করতে হবে এবং এর লাস্ট ডেট সম্বন্ধে শর্ট নোটিফিকেশনে তেমন কিছু বলা নেই, কিন্তু এই জিনিসটা লেখা আছে যেখানে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে এই খবরটি বেরোনো 30 দিনের মধ্যে এটি শেষ হয়ে যাবে। কিন্তু এর যেহেতু এখনো বড় নোটিফিকেশন অর্থাৎ মেল নোটিফিকেশন দেয়নি, তো ওটার জন্য ওয়েট করতে হবে। এটা শুধুমাত্র একটি শর্ট নোটিফিকেশন, যেখানে এজ রিলেকশন ক্যান্ডিডেটরা পাবে 18 থেকে 25 বছর পর্যন্ত নর্মালি সবাই ছাড়তে পারবে। এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য এর সঙ্গে আরো 5 বছর যুক্ত হবে এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এর সঙ্গে আরো 3 বছর যুক্ত হবে, অর্থাৎ এজ রিলেকশন পাবে। কনস্টেবলের মধ্যে যারা কার্পেন্টার, প্লাম্বার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, পাম্প অপারেটর বা আপ হোস্টেলার যেগুলো আছে, তাদের কোয়ালিফিকেশন লাগবে, তাদের 2 বছরের এই সব ট্রেডের মধ্যে আইটিআই সার্টিফিকেট থাকা লাগবে, সঙ্গে মাধ্যমিক পাস থাকা লাগবে। এবং কুবার, টেলার, কুক, ওয়াটার ক্যারিয়ার, ওয়াশারম্যান, বারবার, সুইপার, খোঁজি, এদের ক্ষেত্রে যেটি হবে সেটি হলো মাধ্যমিক পাস থাকা লাগবে এবং এদের সঙ্গে ট্রেড সার্টিফিকেট থাকা লাগবে, যেটি হলো কিউএফ লেভেল 1-এর যে ট্রেডটি হয় সেই ট্রেডটি এখানে থাকা লাগবে। মাস্ট কোয়ালিফাই ইন দ্য ট্রেড টেস্ট, অর্থাৎ ট্রেড টেস্টও এদেরকে কোয়ালিফাই করতে হবে। পরে যে ট্রেডগুলো আছে, কুক, ওয়াটার ক্যারিয়ার, ওয়েটার, এগুলোতেও আপনার মাধ্যমিক পাস থাকা লাগবে এবং সঙ্গে এনএসকিউএফ লেভেল 1-এর সার্টিফিকেট থাকা লাগবে, ট্রেড সার্টিফিকেট। ফিজিক্যালের কথা বলতে গেলে, যেখানে ছেলেদের হাইট লাগবে 165 সেমি এবং মেয়েদের হাইট লাগবে 155 সেমি। ছেলেদের বুক ফোলাতে হবে 75 সেমি থেকে 80 সেমি, মেয়েদের এটির কোনো দরকার নেই। রিল্যাক্সেশনে হাইটের ছাড় দেওয়া হচ্ছে এবং বুকেরও ছাড় দেওয়া হবে। যেখানে এসটি ক্যান্ডিডেটদের জন্য 160 সেমি, 75 থেকে 80 সেমি বুক ফোলাতে হবে। ফিমেল ক্যান্ডিডেটদের হাইট থাকবে 146 সেমি, এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এই ছাড়টি পাবে। এলডব্লিউ ক্যান্ডিডেটদের ছেলেদের হাইট থাকবে 158 সেমি, যার বুক 75 থেকে 80 সেমির মধ্যে ফোলাতে হবে এবং মেয়েদের হাইট থাকবে 147 সেমি। এনই অর্থাৎ নর্থ ইস্ট স্টেট যাদের আছে, গোর্খা, ডোগরা আরও যেসব হয়, তাদের মধ্যে ছেলেদের হাইটে ছাড় দেওয়া হচ্ছে 162 সেমি হাইট লাগবে তাদের এবং
বুক ফুলাতে হবে 75 থেকে 80 সেমি। মেয়েদের হাইট থাকবে 152 সেমি, অর্থাৎ যাদের হাইটের ছাড় পাবে তাদের মিনিমাম এই ক্যারিটোরিয়ার মধ্যে থাকতেই হবে। তো এই হলো শর্ট নোটিফিকেশন। ফুল নোটিফিকেশন খুব শীঘ্রই বেরিয়ে পড়বে। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।